হ্যালো লিয়ানা, তোমার অনেক দূরে থাকা মামু হঠাৎ ভাবলো তোমাকে একটা গল্প পড়ে শোনাবে। তাহলে আমরা একটা গল্প পড়ি। তুমি চাইলে শুনো গল্পটা, তারপর তুমি বলো আমাকে গল্পটা কেমন লেগেছে তোমার। আচ্ছা, আমরা প্রথম গল্পটা বলবো হচ্ছে আফ্রিকার একটা জঙ্গল নিয়ে। আফ্রিকার একটা জঙ্গল, সে অনেক দিন আগের কথা। তখন হচ্ছে যে জঙ্গলটাতে ছুটির সময় হয়ে গিয়েছে, আর হচ্ছে যে ধরো বাচ্চাদের স্কুল বন্ধ, সব বাঘ ভাল্লুক যা যা আছে ওদেরও স্কুল টুল সব বন্ধ। এখন ওরা হচ্ছে যে আনন্দ উৎসব করছে। তো এসব আনন্দ উৎসবের মাঝখানে ওরা বনের কাছে, সবার কাছে, প্রকৃতির কাছে হচ্ছে অনেক ধন্যবাদ দিচ্ছিল। কারণ হচ্ছে যে এই মৌসুমে অনেক বৃষ্টি এসেছে, ওরা অনেক খাবার পেয়েছে, সবার জন্য সবকিছু অনেক ভালো গিয়েছে। তো তার মধ্যে ছিল একটা ছোট্ট সিংহের ছানা। সিংহর ছানাটার নাম ছিল সিমহা। সিমহা অনেক খুশি, এতদিন পর ফুর্তি হচ্ছে, অনেক খাবার দাবার আসবে। এখন এই যে ফুর্তি করার যে বড় গ্রুপটা, তার মধ্যে সবার আগে আছে সিমহার সিংহর পরিবার। সেখানে আরো আছে কিকি, কিকি এবং তার বানর পরিবার। তারা হচ্ছে ডালপালার নিচ দিয়ে উকি দিচ্ছে, উকি দিয়ে লাফ দিচ্ছে, লাফ দিয়ে ঘাসের উপর পড়ছে। আর ওই যে দূরে পানি দেখা যাচ্ছে, নীল পানি, আফ্রিকার নীল পানিতে ক্রোক নামের যে কুমিরটা আছে, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে বুদবুদ ওড়াচ্ছে। আরো দূরে তাকালে আমরা দেখতে পারবো এলিফ নামের যে হাতিটা আছে, সে তার সুরের মধ্যে একটি বাঁশি বাজাতে বাজাতে তার দলের সবাইকে নিয়ে এগিয়ে আসছে। শুধু কি তারাই আছে? না, আরো কে আছে বলো দেখি লিয়ানা। আরো আছে বাজার নামের ভাল্লুকটা, সে দুটো পাতা নিয়ে আসছে এবং তার সাথে আছে আফ্রিকার সুস্বাদু ফলমূল। এর মধ্যে আছে একটি ফল যেটার নাম হচ্ছে বেরি। আরো আছে অনেক আফ্রিকার বনের আপেল। তো এই যে তোমার সিংহ ছানা, তারপর হচ্ছে যে হাতির ছানা, তারপর হচ্ছে যে কুমির ছানা, সব ছানাপোনা এক হয়েছে। এক হয়ে তারা দুষ্টুমি করছে, খাবার খাচ্ছে। তো সিমহা তো একটু দুষ্টু। তো ও কি করলো, সিংহ ছানাটা, ও বলল যে ওর একটা কাঠের আপেল লাগবে এবং এটা ওর এখনই লাগবে। ও যে আমাকে এখনই দিতে হবে এটা। কিন্তু সবাই বললো যে না সিমহা, তোমার অপেক্ষা করতে হবে। সিমহার তো ব্যাপারটা ভালো লাগছে না। সিমহা কিছুক্ষণ উসখুস করলো, তারপর বলল তার বন্ধু কিকিকে, বানর ছানা কিকি, বানর ছানা কিকিকে বলল, কিকি তুমি কেন সব বড় মানুষদের মনোযোগটা একটু অন্যদিকে ঘুরিয়ে দাও না? তাহলে আমি আস্তে আস্তে করে যাব, যে আমাদের জন্য সবচেয়ে ভালো খাবারগুলো নিয়ে আসব। শুধু আমাদের বনের আপেলটা নিয়ে আসবো এরকম হবে না, সব ভালো খাবার নিয়ে আসবো। কি বলল, কি সিম্হা, তোমার কি কখনো শিক্ষা হবে না? এসব করতে গিয়ে আমরা বিপদে পড়বো। সিংহা বলল, না কি কি, দেখো আমরা সবার আগে সব খেয়ে ফেলবো, কত মজা হবে, ওরা জানবেই না। কি বলল, না 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 না, আমি এসব করতে পারবো না সিম্হা। সিম্হা বিরক্ত হয়ে গেল। ওর বন্ধু ওকে বুঝছে না, কি একটা বিরক্তিকর ব্যাপার স্যাপার। ওর মধ্যে মনে হয় একটু আনন্দ ফুর্তি করার মতন মানসিকতাও নেই। কি করা যায়? সিম্হা মাথায় চুলকাতে থাকলো। তারপর
সিম্হা আশেপাশে তাকালো, বন্ধুকে ছাড়া তো একা একা খাবার নিয়ে আসা যায় না। তারপর ও পিছন থেকে শুনলো কে জানি বলছে, ছোট্ট সিংহ, তুমি কি খুব ক্ষুধার্ত? তুমি আমার সাথে আসো আর আমি তোমাকে নিয়ে যাব সবচেয়ে ভালো খাবারগুলোর কাছে। সিম্হা গাছটার দিকে তাকালো, তাকে চোখ ছোট করলো। গাছ কথা বলছে, এরকম তো হবার কথা নয়। তারপর বুঝতে পারলো, ও মা, তো দেখি গাছ নাই, তো একটি বিশাল বড় হায়না। হায়নাটি আবার বলে উঠলো, এই ছোট্ট বাবু, তুমি না ক্ষুধার্ত? আসো আমার সাথে, আমি তোমাকে আরো বড়, আরো বিশাল ভোজন সভার দিকে নিয়ে যাব, যে ভোজ সভাতে তোমার জন্য রয়েছে আরো অনেক অনেক খাবার। তা ওদিকে আমার কথা শুনে তুমি ওই যে ছোট্ট যে পাহাড়টা আছে ওদিকে চলে যাও। সিম্হা জানে যে তাকে বলা হচ্ছে ওদিকে যাওয়া যাবে না। তার বাবা বলেছে ওটা হায়ানাদের সাম্রাজ্য, ওখানে হায়নারা থাকে, হায়ানাদের ওখানে গেলে আমাদের বিপদ, আমাদের জন্য ক্ষতি হবে। সিম্হা তাই হায়নার দিকে তাকালো, বলল, কেন আমি তোমাকে বিশ্বাস করব? আমি তো তোমাকে চিনি না। হায়না মিষ্টি ভাষায় বলল, তুমি তো আমাকে চিনো, আমি লাকাদ, আমি তো তোমাকে বহুদিন দেখেছি। আমাদের কখনো পরিচয় হয়নি, কিন্তু আমরা তো এখন একে অপরকে চিনতে পারি। সিম্হা ভাবতে থাকলো, তার মা কি খুশি হবে এরকমটা হলে? উম না না, সিম্হা লাকাতকে বলল, আমার মা বলেছে কখনোই অপরিচিতদের সাথে কথা না বলতে। লাকাত বলল, না, কিন্তু আমি তো অপরিচিত কেউ না, আর আমরা দুজনই ক্ষুধার্ত, আর সবকিছুর পর তুমিও তো একটি সিংহ, আমি তোমাকে কি করতে পারবো? চলো না যাই ওই পাহাড়ের ওখানে। লাকাত দূরের একটি জায়গার দিকে সিম্হাকে নির্দেশনা দিল। এরপর বলল, দেখো, আমি তো তোমার ভালোই চাচ্ছি, তোমাকে অনেক ক্ষুধার্ত লাগছে বলে একটু আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি, তোমার যদি না লাগে তাহলে বিদায়, গুড বাই, টাটা। সিনহা আবার ভাবলো, উম এখানে বসে থাকতে তো খাবার পেতে অনেক দেরি হতে পারে, হায়না আর কি করবে, যাই, আমি সবার আগে খাবারটা শুরু করে ফেলতে পারবো। সিনহা বলল, এই হায়না, লাকাত দাঁড়াও, আমি তো একটা সিংহ, আমিও আসতে পারবো। লাকাত হাসলো, অবশ্যই অবশ্যই, তুমি তো একটা সিংহ, এসে পড়ো এসে পড়ো আমার সাথে। তারপর ছোট্ট সিম্হা লাকাদের সাথে যাওয়া শুরু করলো। সিম্হা তো প্রচন্ড খুশি, দৌড়ে দৌড়ে নতুন একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছে সে। কিন্তু সে তো জানে না যে লাকাদ তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, এবং ও এটা ভাবতেও পারছে না যে ও এটা ভাবছে শুধু যে, কিন্তু ও শুধু এটাই ভাবছে যে কিরকম অবাকটা হবে যখন দেখবে যে সিম্হা ভালো ভালো আপেল, ভালো ভালো খাবার, ভালো ভালো ফল, ভালো ভালো পাতা, ভালো ভালো জিনিস সব নিয়ে চলে আসবে। তারপর সিম্হা হঠাৎ করে লাকাতকে বলল, চলো আমরা লেকের পিছনের এই শর্টকাটটা নিই। সিম্হা পিছনে ফিরে তাকালো, কিন্তু সে তো তার পরিবারকে আর দেখতে পাচ্ছে না। তাও সিম্হা বলল, না, আমি একটা সিংহ, আমি একটা গর্জন দিব, আর হচ্ছে যে হায়না ভয় পেয়ে যাবে। আর হায়না তো সিংহ খেতে পারে না, তাই না? লাকাদের তো এদিকে তর সইছে না। হায়না লাকাত, সে বলছে, সিম্হা তাড়াতাড়ি করো, ভাবো আমাদের ওই ভোজসভায় কত কিছু থাকবে, কোনো নিয়ম নেই ওখানে। এদিকে এসব যখন বলছে, লাকাদের মুখ দিয়ে লালা পড়ছে। সিম্হা ভাবছে, কিন্তু সিম্হা তো বুঝছে না, সিম্হা ভাবছে যে ওর জন্য ভালোই হবে।
সিম্বা ভাবছে ভোজ হবে, অনেক মজা হবে। তাই সিম্বা ধীরে ধীরে লাকাতকে অনুসরণ করছে, আস্তে আস্তে যাচ্ছে লাকাতের পিছে। তারপর লাকাত হঠাৎ করে বলল, আসো আসো, আমার গর্তের কাছেই আসো, এখানেই আছে সব খাবার। সিম্বার তখন হঠাৎ করে সন্দেহ হলো, বলল, কেন, তোমার গুহার কাছে কেন? কোনো না কোনো ব্যাপার আছে। বলে, লাকাত বলল, আসলে এটা এখানে আমার পরিবারের সবাই আছে তো, সবাইকে নিয়ে মজা করে খাবো। আর তুমি তুমি আমাদের অতিথি হবে। কিন্তু লাকাত ভুলে বলে ফেলছিল, তুমি আমাদের হবে মূল খাবার। সে মূল খাবার বলতে গিয়ে মূল অতিথি এভাবে বলল। সিম্হা তো বুঝে গিয়েছে কিছুটা, তাকে খাবার বানানোর চেষ্টা করা হচ্ছে। সিম্হা এখন একটু সাবধান হয়ে গেল। তারপর সিম্হা দ্রুত ঘুরে নড়ে ঘুরে ফেললো, কিন্তু লাকাত এদিকে সিম্হার দিকে দৌড় দেওয়ার চেষ্টা করছে। তারপর সিম্হা যত দ্রুত পারছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। হঠাৎ করে দেখে পিছন দিয়ে যখন হচ্ছে যে আঙ্গুরের ঝোপের পিছন দিয়ে হচ্ছে সিম্হা লাফ দিল, তখন লাকাতও সিম্হার পিছু পিছু তাড়া করছে। এরকম সময় লাকাত বলল, তুমি কি তোমার পথ ভুলে গিয়েছো সিম্হা, আমাদের দিকে না এসে? পিছন থেকে হঠাৎ করে একটা কণ্ঠস্বর বলে উঠল, সেখানে হচ্ছে যে সিংহিনী মা সিংহটা বলল, না, ও পথ ভুলে যায়নি, ও আমাদের খুঁজতে এসেছে। এটা যখন নাকাত দেখলো যে সিম্বার মা, তারপর হচ্ছে যে কিকি, আর হচ্ছে কিকির মা, সবাই এসে পড়েছে, ভয়ে লাকাত দিল দৌড়। এরপর সিম্হা বলল, যাক, বাবা বাঁচা গেল, আমি আর কখনই এইসব হায়নাদের কথা শুনবো না। মা, এখন কি তুমি আমাকে খাবারের ব্যবস্থা করতে পারবে, করে দিতে পারবে? তারপর সিম্হা কিকির সাথে বসে বসে খাবারের ব্যবস্থা করতে থাকলো, এবং তারপর ওরা ঠিক করলো ওরা লাকাতকে অনুসরণ করবে না, কিন্তু পাশে যেই সুন্দর ঝোপঝাড় আছে সেই ঝোপঝাড়ে মায়ের অনুমতি নিয়ে ওরা খেলতে যাবে। সেখানে খেলতে গিয়ে দেখলো ওরা অনেক অনেক প্রজাপতি। তারপর প্রজাপতির মাঝখানে সিম্হা আর কিকি অনেক আনন্দে খেলাধুলা করলো তাদের মায়ের অনুমতি নিয়ে। এই হলো শেষ গল্প। ধন্যবাদ। অনেক বড় গল্প। এই গল্প শোনার ধৈর্য তোমার হবার কথা না।